আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? সকাল উঠলাম, নামাজটা পড়লাম। তো নামাজ পড়ে আপনার সাথে শেয়ার করতেছি সকালটা। তো দেখেন আজকে সকালটা একদম ঠান্ডা, যেন শীতকাল, শীত পড়তেছে। তো খুবই ভালো লাগতেছে আসলে। তো ভাতটা বসালাম হাজব্যান্ডের জন্য, সে অফিস যাবে। তো আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দোয়া করবেন সবার জন্য, সবার ভালোবাসা রইল। তো আমি দেখতেছি আসলে বাইরে খুব বৃষ্টি পড়তেছে। আমার এই বাসার সাইডটা আমার খুব বেশি ভালো লাগে। বাসার পাশের আসলে প্লেসটা অনেক সুন্দর লাগে, একদম সবুজ, গাছ গাছালি সব কিছু। আর সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ দেখলে কেমন জানি খুব বেশি ভালো লাগে। আর সবুজ দেখলে মানে চোখের জন্য এমনি ভালো। আমি নামাজটা পড়ে এগুলাই করি প্রতি সকালে। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকাল আমি গরুর মাংস বের করছিলাম, আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম। তো আমি বিরিয়ানি করছিলাম আর কিছু মাংস ভুনো করছিলাম। তো গরুর মাংসগুলো আমি রান্না করে ফেলতেছি আসলে। আজকে যেহেতু 10ই মহরম, আমরা এমনি দানা ফাতিয়ে দিই। আমরা চট্টগ্রামে দিই এগুলো আসলে। অনেকে দেখে যায় না, আমরা চট্টগ্রামে ফাতিয়ে দিই, খিচুড়ি রান্না করে ফাতিয়ে দিই। তবে আজকে বিরিয়ানি করে ফেলছি। তো মাংসটা ভালোভাবে একদম কষিয়ে মশলা কম দিয়ে একদম রান্না করে ফেলছি। গরুর মাংস ফ্রিজ থেকে বের করে নিয়ে, মাংসটা আসলে কুরবানির মাংস হয়েছিল। যা হোক, এখানে আমি লবণ দিয়ে একটু রান্না করে নেব। আর আজকে অনেক প্রেশার গেছে, মানে আমি আসলে একটু ঘুরতে গেছিলাম, বাইরে গেছিলাম, আপনাদেরকে দেখাইছি। তো যা হোক, মাংসটা হয়ে গেছে, এদিকে সুন্দর করে রান্না হয়ে গেছে। এবং মাংসগুলো আমি রান্না করে একদম বিরিয়ানি রান্না করে নেব। তো মাংসগুলো হয়ে গেছে, আর এদিকে আমার রান্নার হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। খুব মজা করে আসলে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে মাশাল্লাহ। যা হোক, বিরিয়ানি রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে আমি চুলার পাশে রেখে দিব। তো বিরিয়ানি আসলে আমার বাচ্চারা আজকে 2 দিন ধরে বিরিয়ানি খাচ্ছে। গতকালও বিরিয়ানি রান্না করছিলাম চিকেন, আজকে রান্না করছি গরুর মাংসের বিরিয়ানি। তো আমার যা বাচ্চা হয়েছিল ওখানে গেছিলাম, ওই দিনও চিকেন বিরিয়ানি রান্না করছি। তো বাচ্চারা শুধু বিরিয়ানির উপর দিয়ে আছে। তো তবুও আজকে আমার যেহেতু একটা বিজনেস আছে, আপনারা জানেন, ফ্রোজেন নাস্তা, আমি কিছু গাজর পেঁয়াজ রান্না করে নিচ্ছি, সাথে চিকেন দিই। আসলে আমার নাস্তার অর্ডার পড়েছে। যা হোক, নাস্তাগুলো অর্ডার কমপ্লিট করতে হবে, কারণ আসলে নাস্তাগুলো অর্ডার কমপ্লিট না হলে এগুলা অন্যজন বা বিজনেসটা ধরে ফেলবে, সেই চিন্তায় যেহেতু দোকানে দিই। তো প্রচুর নাস্তা আমার আলহামদুলিল্লাহ অর্ডার হয়। আপনারা সবাই দোয়া করবেন। এই নাস্তাগুলো সেল করে আমি হাত খরচটা চালাই। এদিকে আমার হাজব্যান্ড আমাকে সব রেডি করে দিচ্ছে, লিখে সিল মেরে ডেট দিয়ে প্যাকেটিং করার জন্য। যা হোক, আমি আসলে নাস্তাগুলো বানিয়ে নেব। আজকে সারাদিন খুবই পরিশ্রম করছি। এগুলো হচ্ছে গতকালকের ভিডিও আপনার সাথে শেয়ার করেছি। তো আমার হাজব্যান্ড প্যাকেটিং করতেছে, আমার মেয়ে ছিল বাবার সাথে আছে, দাঁড়িয়ে আছে, ওরা বসে আছে। তো আমি এদিকে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আসলে খুব তাড়াতাড়ি করে, যেহেতু আমার ডেলিভারিটা আজকে রাত্রেই দিতে হবে। তো আমি 10টার ভিতর নাস্তাগুলো ডেলিভারি দিয়ে ফেলবো। আমি 10-12 প্যাকেট দিচ্ছি শুধু সমোসা। তো সমোসাই দিচ্ছি। তো এভাবে আপনারা চাইলে বিজনেস করতে পারেন আসলে, ঘরে বসে, একদম বসে না থেকে। যারা ঘরে একদম বসে আছেন আপুদেরকে বলছি, আপনারা একদম বসে না থেকে ঘরে আপনারা চাইলে মার্কেটিং করে যে কোনো একটা বিজনেস করতে পারেন। তো 1 টাকা কেউ কাউকে দিবে না আসলে। আমি মনে করি নিজের বিজনেস, নিজের পরিশ্রম, সার্থকতার সফলতা আসে। প্রত্যেকটা মানুষ, যতগুলো মানুষ আজকে অনেক বড়লোক হয়েছে, অনেক কিছু হয়েছে, গাড়ি বাড়ি সব কিছু, সফলতার পিছনে একটা তার কষ্ট রয়েছে অবশ্যই। তো আপনারা চেষ্টা করবেন। আজকে সমোসা যেগুলো অর্ডার পাইছে আলহামদুলিল্লাহ সবগুলো দেখেন। তো এগুলো হচ্ছে চিকেন সমোসা। তো এই আসলে বিজনেসটা আমি শুরু করেছি আলহামদুলিল্লাহ আজকে 1 বছর হচ্ছে। তো আমি অনেক লাভবান হয়েছি। আপনারা যারা বেকার বাসায় বসে আছেন, আপনারা যদি চান আপনারা করতে পারেন। এই তো চিকেন সমোসা, ইউটিউবের পাশাপাশি আপনারা এটা করতে পারেন। তো অন্ততপক্ষে মাসে 20,000 টাকা ইনকাম করতে পারবেন আলহামদুলিল্লাহ, যদি ভালো মার্কেটিং করতে পারেন। দেখেন আমার আজকের অর্ডার অনেকগুলো ছিল, কিন্তু আমি সময় কমার অভাবে এখানে আরও কতগুলো রয়েছে সবগুলো চিকেন সমোসা। এই হচ্ছে অর্ডার আজকে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন বিজনেসটা আমি একটু বড় করতে পারি। আর আমার খুব ইচ্ছা বিজনেসটা একটু বড় করার, ইনশাল্লাহ। তো ছোটো থেকে অবশ্যই সবাই বড় হয়, এটা সবাই জানেন। তো একটু 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 করে বড় হতে চলেছি আলহামদুলিল্লাহ। প্রথমে অনেক কম ছিল অর্ডার, এখন বাড়তেছে। তো বিশ্বস্ততার সাথে আমি বিজনেসটা করতেছি, হয়তো সেজন্য বাড়তেছে। তো সবাই দোয়া করবেন। আজকের ব্লগে আপনাদেরকে আমার বিজনেসটা একটু শেয়ার করলাম, এই আর কি।
গতকালের ভিডিও, গতকাল রাত্রে। এখন দেখেন সকাল হয়েছে, আমি আসলে সকালটা দেখতেছি ব্যালকনিতে আমার গাছগুলা কেমন হয়ে গেছে বাতাসে বৃষ্টিতে, খুব সুন্দর লাগতেছে। মেহেন্দি গাছগুলো একদম খুব বড় বড় হয়েছে, অনেক পাতা গজাইছে। তো মেহেন্দি পাতা লাগাইছে, আসলে মেহেন্দি পাতা খুব দরকার হয় চুলে লাগার জন্য, আমার খুব বেশি ভালো লাগে। তো ওয়েদারটা আসলে খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছে, একদম শীত শীত লাগতেছে। তো ওইদিকে কতগুলো গাছ লাগিয়েছে, এগুলো ঠিক আছে মাশাল্লাহ। আমি জানলার পাশে দাঁড়িয়ে নামাজটা পড়ে এগুলাই দেখতেছি। আমার বাসার সবাইকেও, আমার ছেলে মেয়ে হাজব্যান্ডরা এখন ওঠে নাই, আমি জানলার পাশে দাঁড়িয়ে আছি। আসলে ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগতেছে। তো এখন হচ্ছে সকাল 6টা, আমি একদম 6টায় উঠে গেছি। আমার ভোরে উঠে একটা অভ্যাস, যতই রাতে ঘুম কম যায় না কেন আমার ভোরে উঠতে হয় আসলে। তো ভোরে উঠে যেতে হয় আসলে, কারণ আমি এত বেশি ঘুমাতে পারি না রাত পর্যন্ত। তো এদিকে চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড আসলে গতকাল রাতে বিরিয়ানি রান্না রয়েছে, কিন্তু বিরিয়ানি খাবে না, ও সাদা ভাতে নিবে। বাসায় লইট্টে মাছ রান্না করা আছে, আর ওর জন্য একটু ডাল রান্না করে নিচ্ছি আমি। ভাতটা হয়ে গেছে আর ডালটা বাগার দিয়ে দিয়েছি। তো ডালটা বাগার দিয়ে আমি ওইদিকে অন্য কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। আমার অনেকগুলো কাজ থাকে, সকালের নাস্তার জন্য আমি ডো রেডি করতে হয়, তো আটা মাখাতে হয়, সবগুলো করা হয়ে গেছে। এদিকে দেখেন ডালটা একদম ফুটে গেছে, ভাতটা হয়ে গেছে ওর জন্য। তো আমার হাজব্যান্ড আসলে বাইরের খাবার খেতে পারে না, সেজন্য বাসা থেকে কষ্ট করে লাঞ্চটা দুপুর অফিসে নিয়ে যায়। তো কষ্ট করলে আসলে ও একটু ভালো থাকে, ওর পেটটা শান্তি রাখে, বাইরের খাবার খেলেও সমস্যা হয়ে যায়। যা হোক, কিছু গরুর মাংস রয়েছে, ওকে একটু ভুনো করে দিয়েছি ডাল দিয়ে। আসলে গরুর মাংস ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে, সবারই ভালো লাগে। তো এগুলো একটু গরম করে নিচ্ছি, আর আমি নাস্তার জন্য ডো রেডি করে নিয়েছি। এক পাশে একদম ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। দেখেন আমরা বাচ্চারা যা খায়, আমরা যা খাই, আমি এইভাবে রুটির ডো মেখে নিই। আমার বাচ্চাদের জন্য বানিয়ে নিচ্ছি ডিম পরোটা। ওরা উঠে গেছে অলরেডি ঘুম থেকে। তো বাচ্চারা ডিম পরোটা একটু সকালবেলা খুব বেশি পছন্দ করে। আমি আর আমার হাজব্যান্ড মাঝে মধ্যে খাই, আমরা খাবো যে একটু রুটি ছেঁকা ছেঁকা করে, ওরা খাবে ডিম পরোটা। তো আমি চটপট ডিম পরোটা কীভাবে বানাই সেটা আপনারা দেখে নেন। ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে মেখে এক সাইডে রেখে দেবো। যে ডোটা রেডি করেছি ওই ডো থেকে লেচি কেটে রুটি বানিয়ে আমি ডিম পরোটা বানিয়ে নিচ্ছি। দেখেন আমি রুটি বানিয়ে অল্প অল্প ডিম দিয়ে একটা কোট করে ভালোভাবে তেলে ছাড়িয়ে দিলে ডিম পরোটা হয়ে যায়। তো আমার রেসিপি অবশ্যই এগুলো আমার অন্য একটা চ্যানেলে দেওয়া আছে। আপনারা আলিশা আবির, আমার একটা চ্যানেল আছে রান্নার রেসিপির চ্যানেল আলিশা আবির, তো ওখানে অনেক রেসিপি দিয়ে আছে। দেখেন আমি ডিম পরোটা, শর্টকাট ডিম পরোটা বানাচ্ছি, এটা আমার বাচ্চাদের জন্য। যেহেতু বাচ্চারা একটু ডিম পরোটা খুব বেশি পছন্দ করে, সেহেতু ওদেরকে এটা বানিয়ে দিচ্ছি। আর আমি আমার হাজব্যান্ড চা খাবো আর একটু রুটি খাবো, যেহেতু আমাদের বয়স হয়েছে আসলে আমরা তেলের খাবার কম খাই। তো এটা হচ্ছে আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য ডিম পরোটা রেডি করে দিচ্ছি। তো আপনার ছেলে বাচ্চাদেরকে এরকম শর্টকাট ডিম পরোটা বানাতে পারেন বাসায়, একদম আটা ময়দা যা থাকে তেল দিয়ে একটু মেখে ডিম একটা ভেঙে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে তেলে ছেড়ে দিতে পারেন। ডিম পরোটা বানানো একদম ইজি, অনেকে ভয় পায়, অনেকে আবার ডিম পরোটা খেয়ে বানাবো অনেক সাহস করে না। যা হোক, দেখছেন আমি কত সুন্দর করে ডিম পরোটা বানিয়েছি। আপনারা এরকম একদম চটপট ডিম পরোটা বানিয়ে নেবেন, একদম খুব সহজে দেখবেন আপনার ডিম পরোটা অত সুন্দর হয়েছে মাশাল্লাহ, অনেক সুন্দর হবে আপনাদের ডিম পরোটা। তো দেখেন আমি ডিম পরোটা বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি ডিম পরোটাগুলো। তো এদিকে দেখেন আমি তাওয়ায় তেল দিয়েছি হালকা হালকা। এই তাওয়াটা হচ্ছে লোহার তাওয়া, এটা আমার বাসুর আমাকে একদম লোহা দিয়ে বানিয়ে দিয়েছে। ওনার গ্যারেজ আছে, গ্যারেজ থেকে। আর তাওয়াটা অনেক ভালো, আমার ফ্রাই প্যান নন স্টিকি রয়েছে, তারপর আমার তাওয়ায় খুব ভালো লাগে, সহজে হয়ে যায়। তো তেল দিয়ে দিয়েছি, চুলা তাওয়া গরম হয়ে গেছে। তো তেলে দিচ্ছি আমি একটা একটা করে ডিম পরোটা। দেখেন তেলে দিয়েছি ওই বাচ্চাদের জন্য, বাচ্চারা খাবে, বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তো ডিম পরোটা কেমন বানিয়েছি আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর খুব সহজে কীভাবে ডিম পরোটা বানাতে হয় সেটা দেখছেন অলরেডি আপনারা। তো আপনারা চাইলে যে কোনো সময় ডিম পরোটা বানিয়ে নাস্তা সকাল বিকাল স্ন্যাক্স হিসাবে খেয়ে ফেলতে পারেন, একদম ইজি রেসিপি, এবার বানিয়ে নিই সবসময়। তো দেখেন ডিম পরোটা একদম হয়ে গেছে, লালচে লালচে একটা কালার চলে আসছে, এ পর্যায়ে খুব সুন্দর। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তো মাসাল্লাহ ডিম পরোটা একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম কালারও চলে এসেছে। তো এভাবে চাইলে আপনারাও একদম বানিয়ে নিতে পারেন ডিম পরোটা খুব সহজে একদম। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। আমি এখন নামিয়ে নিব, আমার বাচ্চাদেরকে সার্ভ করে দিব। বাচ্চারা, আমি 4টা ডিম পরোটা বানিয়েছি ওদের জন্য আসলে, আর 2টা বানাবো। তো আমি আর আমার হাজব্যান্ড খাবো চা, আমার হাজব্যান্ড অফিস রেডি হয়ে আছে। আমি চা বানিয়েছি একটু আমার হাজব্যান্ডের জন্য, আমার জন্য। আমরা খাবো রুটি, রুটি দিয়ে চা খাবো আজকে। তো ওকে লাঞ্চটা দিয়ে দিয়েছি, লাঞ্চটাও ব্যাগে নিয়ে নিয়েছে, ও এখন বেরিয়ে যাবে লাঞ্চ খেয়ে। তো আজকের ভিডিওটা একটু পর্যন্ত কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।
তো আপনারা ভালো থাকবেন অবশ্যই। আজকের ব্লগ একটু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।